আমাদের জীবনে না এখন একটা যুদ্ধ চলছে, এমন একটা যুদ্ধ যেখানে প্রতিটা মুহূর্তে আমাদের মনোযোগ কেড়ে নেওয়ার একটা চেষ্টা চলছেই। চলুন আজ আমরা আধুনিক প্রোডাক্টিভিটির সেই লড়াইয়ের একদম গভীরে যাই আর খুঁজে বের করি কিভাবে এই যুদ্ধে জেতা যায়। শুরু করা যাক, কি বলেন? এই প্রশ্নটা কি খুব চেনা চেনা লাগছে? মানে সারাদিন ধরে অনেক খাটাখাটনি হলো, কিন্তু দিন শেষে যখন বিছানায় যাওয়া হয় তখন মনে হয় ধুর, আসল কাজ তো কিছুই এগোলো না। মনে হয় যেন শুধু সময়ের স্রোতে ভেসে গেলাম, কিন্তু কোনো নির্দিষ্ট দিকে যেতেই পারলাম না। আসল সমস্যাটা কিন্তু নতুন কোনো অ্যাপ বা টুলের অভাব নয়। সমস্যাটা হলো মনোযোগ ধরে রাখার লড়াই। আমরা এমন একটা সময়ে বাস করছি যেখানে আমাদের মনোযোগ কেড়ে নেওয়ার জন্যই হাজারো জিনিস বানানো হয়েছে, আর আমরা খুব সহজেই সেই ফাঁদে পা দিয়ে ফেলছি। একথাটা একবার ভাবুন তো, আমাদের হাতে যে স্মার্টফোনগুলো আছে সেগুলো এখন আর শুধু একটা যন্ত্র নেই, ওগুলোই এখন আমাদের কন্ট্রোল করছে। আর এর ফলে কি হচ্ছে? আমাদের সবচেয়ে দামি সম্পদ, আমাদের মনোযোগ, আমরা হারিয়ে ফেলছি। আচ্ছা, সমস্যাটা তো বোঝা গেল, কিন্তু সমাধানটা কি? দেখুন, কোনো লাইফ হ্যাক বা ছোটখাটো কৌশল দিয়ে এর সমাধান হবে না। সত্যিকারের প্রোডাক্টিভিটি আসে জীবনের একটা শক্ত, মজবুত ভিত্তি থেকে। একজন প্রোডাক্টিভিটি এক্সপার্ট ইয়াহিয়া আমিন বলেন যে একটা স্টেবল জীবনের জন্য এই 4টা জিনিস হলো মূল ভিত্তি। অন্য কোনো কিছু করার আগে আমাদের জীবনের এই 4টা জায়গাকে ঠিক করতে হবে: বিশ্বাস, পরিবার, অর্থ এবং ফিটনেস। একবার ভেবে দেখুন তো ব্যাপারটা, যদি জীবনের এই 4টা মূল পিলারকে আমরা ঠিক করতে পারি, তাহলে আমাদের ৮০% সমস্যারই সমাধান হয়ে যাবে। এটা কিন্তু কোনো ছোটখাটো ব্যাপার নয়। জীবনের বড় বড় চ্যালেঞ্জগুলো সামলানোর এটাই কিন্তু সবচেয়ে শক্তিশালী উপায়। দেখুন, প্রত্যেকটা স্তম্ভই কিন্তু ভীষণ জরুরি। বিশ্বাস আমাদের জীবনের একটা দিক নির্দেশনা দেয়, ঠিক যেমন একজন নাবিক আকাশের তারা দেখে পথ চেনে। আর্থিক স্থিতিশীলতা আমাদের একটা মজবুত গাছের মতো করে তোলে, যেটা যে কোনো ঝড় সামলাতে পারে। আর পরিবার বা ভালো সম্পর্ক আমাদের একাকিত্বের মতো একটা ধ্বংসাত্মক অনুভূতি থেকে বাঁচিয়ে রাখে। বেশ, জীবনের ভিত্তি তো না হয় মজবুত করা হলো, এবার আসা যাক পেশাগত প্রোডাক্টিভিটির দিকে। আমাদের লক্ষ্য হবে একজন নলেজ ওয়ার্কার অ্যাথলিট হয়ে ওঠা, মানে এমন একজন মানুষ যিনি নিজের মানসিক শক্তি ব্যবহার করে গভীর মনোযোগ দিয়ে কাজ করতে পারেন। এই স্লাইডটার দিকে একটু তাকান, পার্থক্যটা একদম পরিষ্কার, তাই না? গভীর মনোযোগ দিয়ে কাজ করলে আমাদের জীবনের নতুন কিছু তৈরি হয়, মূল্য তৈরি হয়। আর অন্যদিকে বিক্ষিপ্তভাবে স্ক্রল করলে শুধু সময়ই নষ্ট হয়। একটা আমাদের জীবন গড়ে, আর অন্যটা জীবনকে শেষ করে দেয়। এখন প্রশ্ন হলো, আমরা কোনটা বেছে নেব? মাত্র 4 ঘন্টা শুনে কি অবাক লাগছে? কিন্তু এটাই সত্যি। দিনে মাত্র 4 ঘন্টা গভীর মনোযোগ দিয়ে কাজ করতে পারলেই কিন্তু 90% মানুষের থেকে এগিয়ে থাকা সম্ভব। কারণটা খুব সহজ। আজকের পৃথিবীতে বেশিরভাগ মানুষই মারাত্মকভাবে বিক্ষিপ্ত, মানে ডিস্ট্র্যাক্টেড। এই কথাটা আমাদের একদম মাথায় গেঁথে নিতে হবে। মনোযোগই আমাদের জীবনে অর্থ আর মূল্য তৈরি করে। অন্যদিকে ডিস্ট্র্যাকশন বা বিক্ষেপ হলো একটা অর্থহীন স্রোতের মতো, যেটা আমাদের শুধু ভাসিয়ে নিয়ে যায়, কিন্তু কোনোদিনও কোনো গন্তব্যে পৌঁছতে দেয় না। তথ্য কথা তো অনেক হলো, তাই না? এবার চলুন কিছু বাস্তবসম্মত পদক্ষেপে আসা যাক। এখন আমরা এমন 3টা কৌশল নিয়ে কথা বলবো যা এই বিক্ষেপের বিরুদ্ধে লড়াইয়ে সত্যিকারের সাহায্য করতে পারে। এই 3টে কৌশল কিন্তু ভীষণ শক্তিশালী। প্রথমটা হলো প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ের জন্য ফোন থেকে একদম দূরে থাকা। দ্বিতীয়টা, ফোনের বদলে ডেস্কটপে অ্যাপ ব্যবহার করা। আর তৃতীয়টা হলো নিজের স্বপ্ন আর দুঃস্বপ্নকে পরিষ্কারভাবে জানা, যা আমাদের সবসময় অনুপ্রাণিত করবে। আচ্ছা, দ্বিতীয় ধাপটা নিয়ে আরেকটু বলি। ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রামের মতো অ্যাপগুলো ফোন থেকে ডিলিট করে দিন আর শুধু ডেস্কটপে ব্যবহার করুন। এতে কি হবে জানেন? অপ্রয়োজনীয় স্ক্রলিং নাটকীয়ভাবে কমে যাবে, কারণ সহজ বাংলায় চোখের আড়াল মানেই তো মনের আড়াল। এবার আমরা এমন একটা ধারণার দিকে এগোচ্ছি যা হয়তো প্রোডাক্টিভিটি নিয়ে আমাদের পুরো ধারণাটাই বদলে দিতে পারে। এটা হলো ব্যস্ত থাকা আর কার্যকর হওয়ার মধ্যে যে একটা বিশাল পার্থক্য আছে সেটা বোঝা। মোশন বা গতি জিনিসটা কি? এটা হলো সেই সব প্রস্তুতিমূলক কাজ যা আমাদের ব্যস্ত রাখে ঠিকই, কিন্তু কোনো ফলাফল দেয় না। যেমন ধরুন, ঘণ্টার পর ঘণ্টা ধরে একটা বিষয় নিয়ে রিসার্চ করা, কিন্তু আসল লেখাটা শুরু না করা, অথবা একটা পারফেক্ট প্ল্যান বানানো, কিন্তু সেই অনুযায়ী কাজ শুরুই না করা। আর অন্যদিকে আছে অ্যাকশন বা কাজ। এটা হলো সেই সব কাজ যা সরাসরি ফলাফল নিয়ে আসে, যেমন আর্টিকেলটা লিখে ফেলা, কোডটা করে ফেলা বা সেলস কলটা করা। এটাই হলো আসল কাজ যা আমাদের স্বপ্নকে বাস্তবে নিয়ে আসে। আর এটাই হলো দিনের শেষের কথা। কোনো টুলস বা টেকনিকই আমাদের সাহায্য করতে পারবে না যদি আমাদের মানসিকতাই ঠিক না থাকে। আসল কাজটা করার জন্য যদি ভেতর থেকে একটা দৃঢ় সংকল্প না থাকে, তাহলে কোনো অ্যাপ বা কোনো কৌশলই কিন্তু আমাদের সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে না।
এই আলোচনা শেষ করার আগে চলুন আমরা সবাই নিজেদেরকে এই একটা প্রশ্ন করি। আজ এমন কোনো প্রস্তুতিমূলক কাজ আছে যা আমরা আসল কাজ দিয়ে বদলে দিতে পারি? এমন কোনো গতি আছে যাকে আমরা একটা সত্যিকারের কাজে পরিণত করতে পারি? উত্তরটা কিন্তু আমাদের হাতেই।